বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের কবিরাজ মিডিয়া 26 চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আসি আমরা আবারও সেই আদমখোরের বিলে এবং সেই হচ্ছে আম বাগানে। আর সাইডে হচ্ছে লিচু বাগান আছে। ভাই আপনি দেখেন একটু, সাইডে লিচু বাগান। আর এই পাশে আছে, মানে এই পাশে এই আম গাছের ওই পাশে আছে হচ্ছে এই মেহগনি বাগান প্লাস খাজুর বাগান। হ্যাঁ, খাজুর বাগান আছে। আবার আপনার কিছু বাবল গাছও আছে, যেটা অনেক বড় বড় বাবল গাছ। তো ভিউয়ার্স, জায়গা সম্পর্কে বিস্তারিত নাই বলি। আর এই জায়গায় কি ঘটনা ঘটে না ঘটে এটা তো আপনারা হচ্ছে পর্ব 1 আপনারা দেখেইছেন। তো আর বিস্তারিত কথা বলবো না, শুধু এতটুকু বলবো যে আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি এই উদ্দেশ্যটা যেন আমাদের সফল হয়। আমরা যেন এই উদ্দেশ্যটা সফল করে তারপরে এই হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতে পারি। তো আমি পরিচয়টা দেই, আজকে আমরা কারা আছি। ক্যামেরা আছে আকাশ, আসসালামু আলাইকুম। আমি শরীফ, আমার পাশে আছে নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। আমার এই পাশে আছে রব্দুল কবিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওই পাশে আছে সুমন ভাই, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আছেন সবাই আমাদের দোয়া করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু বলতেছেন যে ভাই কাদের কবিরাজ তো একটা সমস্যায় পড়ছে, ওনার দরবেশ বাবা বন্দী হয়েছে, আক্তার ভাই অসুস্থ, সুস্থ করতে পারতেছে না, আপনারা একটু সাহায্য করেন। ভাই আসলে কাদের কবিরাজ সে যদি না পারে সে যদি আসে আমাদেরকে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগায় যাব। কিন্তু ভাই এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, যদি যার সমস্যা সে যদি না ডাকে তাহলে সেখানে যে কোনো কাজ করা যায় না, এটাই হচ্ছে বিষয়। এখন আপনারা যদি চান যে আমরা ওনার কাছে যাই, ওনার সাথে ওই কাজটা সমস্যার সমাধান দিয়ে আসি, তাহলে আপনি ওনাদেরকে বলবেন। আপনারা যদি উনি আমাদেরকে চায়, আমরা অবশ্যই একদিন ওনার সাথে বসবো, বসে কি করা যায় না যায় সব আমরা ব্যবস্থা করব। তো কথা বাড়াতে যাচ্ছি না, অনেক কথা বলে ফেলছি। ভাই আপনি কিছু বলেন, বলে আপনি আমরা চলেন যাই, কাজ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আর অন্য কিছু বলবো না। গত এপিসোডে দেখেছেন যে কোন জায়গায় আসছি, গেছি, আবার আজকেও আসছি এই জায়গায়, একই জায়গায়। তাই আমাদের জন্য দোয়া করবেন। আর সর্বক্ষণ আপনারা যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আমার সাথে আপনারা লাইভে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমি সেই পর্যন্ত বুঝতে পারবো। গত প্রোগ্রামে দেখছেন আপনারা যে দুটাকে আমি এই এরিয়াতে রেখে গেছি বন্দি করে। ইনশাল্লাহ আজকে আমার এখানে মানে ধাপে ধাপে আমার বিপদ আসবেই, ধাপে ধাপে আমার বিপদ আসবে। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আমি এখান থেকে কেটে বাইর হয়ে যেতে পারবো আপনারা দোয়া করলে এবং দোয়া থাকলে আপনাদের ইনশাল্লাহ। আর আমি কথা বলবো না শরীফ ভাই, মূলত একটা কথা কয়া যাবো আমি, আপনারা সর্বক্ষণ আমার এই ছেলে পেলের জন্য এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে দাঁড়াতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আর যার যে কোনো সমস্যার জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, কারণ প্যারানরমাল ঘটনাগুলো আসলে অতীতে মানে এখন বেশি ঘটে। এই ঘটনাগুলো মানে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ক্ষেত্রেই বেশি ঘটে। তাই আপনাদেরকে অনুরোধ করব এইগুলোর থেকে আপনারা দ্রুত সমস্যার সমাধান করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। আর কোনো কথা বলবো না, কারণ আমার দুদিন হলে সর্দি, আমি কথা এরকম ভাবে বলতে নেই। শরীফ ভাই সবকিছু বলে, শরীফ ভাই কিছু বলেন। তো এখানে কিন্তু আমরা গতকাল যখন আসছিলাম তখন কিন্তু যে দুইটা জিন্নাত কিন্তু হাজির করা হয়েছিল, মানে অটোমেটিক কিন্তু হাজির হয়েছিল নাহিদ ভাই এবং সোহন ভাই শরীরে। ওই দুইটা জিন্নাত কিন্তু বলছে যে এইখানে আপনার 552টা গোত্রের হচ্ছে গোত্র থাকে। কারণ এইখানে থাকে না, মানে যে হচ্ছে মানে একটা সর্দার, ওই সর্দারের আয়ত্তে থাকে 552টা গোত্র। এটা কিন্তু আমরা ক্লিয়ার কাট কথা এখনো নিতে পারি নাই, এখনো শুনতে পারি নাই। এটা কি তুমি বলতে পারবে? আসলে আমি বলেছি যে প্রত্যেকটা ধাপে ধাপে আমার বিপদ আসবে, আমি এই বিপদ পার যেতে পারবো যদি আমার যে ভাই বাদার আছে ওরা যদি দোয়া করে এবং উপরে আল্লাহ যদি আমাকে ভরসা রাখে, ভরসা করে,
আল্লাহর প্রতি আমি যে প্রত্যেকটা ধাপ দিয়ে হবো পার হবো আমি ইনশাল্লাহ। আমি ওই আমি 552টা গোত্র যে মেন তার কাছে আমি পৌঁছাইতে হ্যাঁ, পারবো। আমি ওইটাই বলতেছি ভিউয়ার্সকে যে এখানে আছে না আরো চতুর সাইড দিয়ে সরাই সেটাই আছে, আমরা কিন্তু এটা বলতে পারবো না, কারণ এটা আমাদেরকে বলা হয়নি। তো আপনারা দোয়া রাখলে অবশ্যই আমরা যে এই হচ্ছে 552টা গোত্রের যে সর্দার তাকে পর্যন্ত আমরা যেতে পারবো। সবাই দোয়া করবেন হ্যাঁ, আমাদের জন্য। জায়গা তুমি কিছু কথা বলো, কারণ তোমাকে অনেকেই বলে যে ভাই আসলে উনি কথা বলে না কি জন্য। হ্যাঁ ভাই, এই বিষয়টা বলি, আসলে উনি একটু লাজুক স্বভাবের, মানে উনি আসার পরে খুব কম কথা বলে। আপনি কিছু বললে বলেন যে, আপনি এতটুকুই বলেন যে কেমন আছেন, কি অবস্থা, এতটুকুই বলেন। অন্য ভিডিওতে বলবো এক সময়। আচ্ছা ঠিক আছে। তো আসলে ভাই আসলে নতুন অবস্থায় কথা বলা আসলে সবার পক্ষে একটু লজ্জিত লজ্জিত ভাব লাগে। এই জন্য আপনাদের কাছে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো ভাই সাবধানে, সব পায়ের দিকে লাইট মেরে হাঁটবেন। জঙ্গলটা তো ভিউয়ার্স সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। ঘটনাটা আমি তোমাদেরকে বলি, শোনো। কারণ আমি এখানে যে উদ্দেশ্য আসছি সেটা তোমরাও জানো, আমার যে ভিউয়ার্স ভাইরা আছে যে আমার লাইফে আছে তারাও জানে। গত এপিসোডে দেখেছি। কারণ তোমাদের হাতে যে সুরক্ষিত আংটিগুলো আছে ওই আংটিগুলো আমাকে দিয়ে দাও। কারণ এই জায়গায় যে জিন্নাত গুলো থাকে মনে করো, তাদেরকে আমার কাছে আনতে তো তোমাদের ইয়া দরকার। তাই ওই আংটিগুলো আমাকে দিয়ে দাও। তোমাদের কাছে যে আংটিগুলো আছে আংটিগুলো দিয়ে দাও। তার মানে এই হচ্ছে আমাদের শরীরে আপনি ভর করতে যাচ্ছেন, যাতে আপনি ওনাদের সাথে কথা নিতে চান। হ্যাঁ আমি বলি, আমি বলতে পারবো না যে কখন হবে, আমি তো বলতে পারবো না, কিন্তু তোমাদেরকে যে আমি সুরক্ষা দিছি মানে ওই জিনিসগুলো আমাকে দাও। কারণ তোমাদের কাছে আসলে আমি চিনেগা ওদের সাথে কথা বলতে পারবো, ওরা কি চায় কি বলে সবকিছু শুনতে পারবো আমি, আর ওই জায়গা পর্যন্ত আমি বুঝতে পারবো। ঠিক ভাই, আমরা সবসময় আপনার উপরে বিশ্বাস করি, আপনি থাকা অবস্থায় আমাদের কারো কোনো ক্ষতি হবে না, এতটুকু বিশ্বাস আপনার উপর আছে। আমরা কি ওই সাইডে যাবো? এরকম দাঁড়ান, টেনশন করার দরকার নেই। বুঝতে পারছেন? আর হচ্ছে গেলে আপনারা সর্বক্ষণ সতর্ক থাকতেন। একটা কথাই আপনাদেরকে বলতেছি, মানে আপনারা আল্লাহু আকবার। এই তাহলে দিক যাবো আমরা। দাঁড়াও, লাইট অফ, লাইট মেরে সামনে। দাঁড়াও, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আরে ভাই কখন দাঁড়াও। জানি না। আল্লাহ আকবার। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ভাই ভাই এদিকে আসো। ভাই, আগান আগান আগান। আল্লাহু আকবার। তোমরা ভয় পাবে না, কারণ আমি আছি। আর আমি একটা কথা বলছি তোমাদেরকে, যে কারণ যে কোনো মুহূর্তে মনে করো যে ওইটা কি সুমন ভাই দাঁড়ান ভাই। ভাই ভাই, তোমরা দাঁড়াও। আপনি জানেন না ভাই? আল্লাহু আকবার। সুমন ভাই আপনি জানেন না? এই তো- আল্লাহ আকবার ভাই। আগান 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 আগান। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সরো, আমি দেখতেছি, সাইডে দেন, মেয়েদের সাইডে দেন। আমি বিষয়গুলো দেখতেছি, তোমরা সরো। ভাই একটা কথা বলতে পারি? ওই যে ওই সাইডে কিন্তু চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে।
আপনার সামনে থেকে। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজনও তোরা ধান নিয়ে ফিরতে পারবি না, একজন না। আকাশ কোথায়? এখানে আছে। আপনারা সাবধান, আপনারা খুব সাবধান। এই শোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাবধান, আপনারা সাবধানে থাকেন, আপনারা সাবধানে থাকেন। তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আমার কাছে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এই তো নাম। ভাই 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 কবরেজ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীফ ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ, আমাদের সাথে কি হচ্ছে এগুলা? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই ওদিকে খেয়াল রাখেন ভাই, শরীফ ভাই। আল্লাহু আকবার, জি ভাই, আমি খেলি। আল্লাহু আকবার, বলবেন? আল্লাহু আকবার। আমার শরীরে তো বন্ধ নাই তো। আমি
আল্লাহ যা আকবার বাঁচতে চাইলে কিন্তু সর একটা বাঘ বেঁচে যেতে পারবি না একটাও বাঁচতে পারবি না একটাও বাঁচতে পারবি না আল্লাহু আকবার আহ! আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওর কোনো কিছু করার মতন ক্ষমতা নাই আমি কল এখান থেকে চলে যাবো কাল তোমরা এই ব্যবহারগুলি করলে কল আল্লাহু আকবার তুই বাঁচতে চাইলে ছাড় আমার। আমার পাঁচ পয়সা কে তুই তুই আমার পরের কথা আমার পাঁচ পয়সা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সর ভাই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার ভাই ভাই লাইট চালান ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সেটা বল কিন্তু চলে যা আল্লাহু আকবার তোদেরকে জানার মতো নাই আল্লাহু আকবার খিদা আল্লাহু আকবার তুই বাঁচতে পারবি না তুই বাঁচতে পারবি না তুই বাঁচতে পারবি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই বাঁচতে পারবি না এখন তুই বাঁচতে পারবি না একটা বাঁচবি তার বলে এখান থেকে আল্লাহু আকবার নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম তোরা নিচে নাম আমার সাথে কথা বল তোরা কেউ বাঁচতে পারবি না সবগুলোকে জীবন মনে শেষ করে দেবে একদম কেউ বাঁচতে পারবি না নিচে নাম কেউ বাঁচতে পারবি না এখানে কি জন্য চাই কর কি জন্য আছিস তুই এখানে তোদের আগে ক্ষমতা সম্পর্কে আমি জানি আগে আল্লাহু আকবার গুরুজি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গুরুজি
শরীফ ভাই আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সাথে কি হচ্ছে এগুলো আল্লাহ 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 তুমি রহম করো আল্লাহ আমার ভাই ছাড় ছাড় আস্তে কর আমার ভাই ছাড় আস্তে কর আল্লাহ আমার দুই ভাই বন্ধ করছো কে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ এই কবিরাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে যাবি এই মাইর ফেলাবো আল্লাহু আকবার একটা বাঁচতে পারবি না এই কোরআন নিয়ে আমার সাথে ভালোভাবে কথা বল। আমি পড়ছি কোরআন নিয়ে আল্লাহু আকবার একটা বাঁচতে পারবি না মরা শেষ কি ওপর আল্লাহ কোরআন নিয়ে ভালোভাবে কথা বল নিসালামে তুই ভালোভাবে যাবি কে তাই বল নালে কিন্তু তিনটাকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারবি না আল্লাহু আকবার ওই ক্ষমতা নাই তোরে দেখো পুরো নিসালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি হচ্ছে এই গন্ডি কাট আল্লাহ গন্ডি কাট তিনজনে কি বলে মারি ফেলাবো তোরা ওই গন্ডি পার হয়ে যা একলি যাবো যা একটা ক্ষতি করি তাকে কি করতে পারি দেখ কি করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই নীরবে আমার সাথে কথা বল এক মাই দেবো কিন্তু এক মাই দেবো তুই আমার দুই ভাই বন্দি করে আবার আসু কে আল্লাহু কোন সময় আইসু এখানে সময় মাই দেবো কিন্তু আকবার তোরা অবশ্যই জানিস যে এই জায়গায় আমি কি করবো আবারও। তোরা জানিস না আল্লাহু আকবার দেখো লাফালাফি কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহু আকবার নিছিলাম আমি বলতেছি তোরা নিছিলাম শেষ করে দেবো একদম তো আমার বাধ্য করিস না যে আমি তোদেরকে মেরে ফেলি একবারে তোর ক্ষমতা থাকলে গন্ডির ভিতরে আয় তোর দেওয়া গন্ডি তুই ভিতরে আয় আয় ভিতরে আয় আমার দেওয়া গন্ডি আমি তোদের যত বাড়ি বাড়াতেও পারি তোদের ক্ষমতা কিরকম তোরা বাড়া আয় তুই ভিতরে আয় তোদের ক্ষমতা দেখবো তোরা বাড়ায় এই গন্ডি কাট আমরা বাড়াচ্ছি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোভাবে কথা বল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তুই আমার দুই ভাই বন্ধু করছো কি জন্য কোনো অপরাধ ছাড়া কোনো কারণ ছাড়া কি জন্য বন্ধু করছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলি তোদের আল্লাহ। তোরা আগে তোর তিনজনের নাম কি তোর তিনজনের নাম কি এই জিনিসটা বলতো না তোর গোত্রের নাম কি তোর গোত্র কয়জন এবং তোরা এখানে আরো কতজন আছো আমাকে সেই জিনিসটা বলতো দেখি আমরা এখানে অসংখ্য দিন থাকি অসংখ্য
তুই বুঝতে পারিস, হয়তো বা তুই বুঝতে পারিস, আর গুলি না বুঝলে তুই ঠিকই বুঝতে পারিস যে এখানে আমার আসার উদ্দেশ্য তুই ঠিকই বুঝতে পারিস। তোর শত শত দিন থাক, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার যে টার্গেট, এই টার্গেট পূরণ হতে মনে কর যে হাজার জিন্নাতের পায়ে বুকের উপর দিয়ে মাথার উপর দিয়ে যাবো। 14টা পারবি না, সেটা তো আমি দেখবো। আমি বাইচি থাকবো, ওপরালা আছে, আমি নিজে বাইচি থাকবো, কিন্তু তোরে চিন্তা কর। আর দুই ভাই চিন্তা, তোরা বুঝতে পারছো কি করি তুই গেছে। আমি এখানে রাখবো তোদেরকে, আমি এই জায়গাতে রাখবো, এই এরিয়াতে রাখবো, অন্য কোনো ঠেকে দেবো না, অন্য কোনো ঠেকে পাঠাবো না, কিন্তু এই জায়গায় থাকবো। তোরা খালি বন্ধুরা খালি হামা করে কাঁদবার দেখবো যে আমি কি করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় তুই ভিতরে আয়, আয় পদ্মা গন্ডিতে আসা সময় লাগে না, ভিতরে আয়। এই তো টাকা আমাকে হাত খালো এরকম লাগাই, হাত খালো এরকম ভাবে লড়াই, তোদের শরীর মনে করছে তোকে একদম শেষ করে দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম বন্ধ করে দে। আল্লাহু আকবার। নমুনা দেখাইছি তোদেরকে, নমুনা দেখাইছি। শোন, আমার পথে যত কাটা হবি, যত কাটা দাঁড় হবি, যত মনে কর আমার সামনে দাঁড়াবি, আমি সবার অবস্থা এরকম করি। আমার ওই ঠিকানা বলবো, আমি বুঝতে পারছি তোরা পারবি না তুই। 14 ডালা উপরালা, আমার সাথে উপরালা আছে। ইনশাল্লাহ মনে কর যত ধাপে ধাপে বাধা দেবো তোরা, অথই তোদের মরে। কারণ তুই বলতে ওরা কি বলে শেষ করে দে, শেষ করে দে। 552টা গোত্র আছে, ওরা 552 লাখ, ওই যদি পয়সা আরো 5052 গোত্র আছে, ওই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা আমি রাখবো ইনশাল্লাহ। এতে যদি মনে কর আমার যত বাধা আসুক, যত বিপদ আসুক, ওই জায়গা পর্যন্ত আমি বুঝবো। তোরা চেষ্টা করি দেখ, বারবার চেষ্টা কর, তোরা বারবার চেষ্টা কর। 552টা গোত্রের কয়শো দিন আছে জানিস? কয় লাখ আছে জানিস? আমার কোটি 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 কোটি। আল্লাহু আকবার। তোর সাথে যে হুজুর থাকে, হুজুর জিজ্ঞাসা কর তুই কই থাইছো আজ। আমি বলি তো শোন, আমি এমনি আসি এই জায়গায়, আমি এমনি আসিনি। আমার যত জিন্নাত আমার কাছে আছে, তোদের ছাই মানে তোরা যে পেলা তোরা যে হচ্ছে গেলে ছোট এটা শোন, আমার বলে টাকা তোরা যে মনে কর যে ছোট মানে সাধারণ। আমি ওদেরকেও বলি যে আমার পথ পরিষ্কার কর, ওরা নিজে পরিষ্কার করে দিয়ে না, আমি আমার যোগ্যতায় যাব, আমি আমার ইয়াদ থাকতে যাব। যে জন্য যত বাধা, যত রকমের বাধা, যত গোত্র তোরে আসুক আমার সামনে, আল্লাহু আকবার। বারবার তোরে আমার সামনে পড়তে হবে, বারবার। তোরা কয়বার নিজে সামাল দেবো তুই? কয়বার? তোরা চেষ্টা করে দেখ যে আমার থামাতে পারিস কিনা। তোকে একদম ছিঁড়ে শেষ করে এই গন্ডি কাট, আন্ডা তুই আয় ভিতরে আয়। এই শোন, তোদের এত ক্ষমতা, তোদের এত পাওয়ার, তোরা গন্ডি পার হ, তোরাই গন্ডি কারণ গন্ডির ভিতরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হচ্ছে এগুলো আমাদের সাথে?
এদেরকে বাঁচাতে বলাই, তুমি কি করবো কর, এদেরকে বাঁচাতে বলাই আমরা। ওদের কারোর ক্ষতি তোরা করতে পারবো না, কারোর ক্ষতি একজন ক্ষতি করতে পারবো না। ওদের সাথে আমার অত তর্ক নাই, কারণ আমাকে অনেক দূর যাইতে হবে, অনেক দূর যাবো আমি। আমি তোদেরকে বলছি তোদের নাম কি? এই শোন, তোর নাম কি? আল্লাহু আকবার। আমার নাম তোর আগের যে দুইজন ছিল ও বুঝছে যে আমি কি, তোরা তোদের নাম কি? এখানে আয়, সামনে আয়, আমার সামনে আয়, সব আমার সামনে আয়। আমি আবারও বলতেছি তোরা সব আমার সামনে আয়। গুরুজি ওদের তো কোনো ক্ষতি হবে না। চুপ করে থাকো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই উঠে ওঠ। এখন শোন, আমি তোদেরকে বলি, শোন, আমি তোদের জিজ্ঞাসা করবো না, এই শোন আমার বলি টাকা, তোদেরকে আমি কোনো জিজ্ঞাসা করবো না যে কিভাবে যাবো, কোন পদ্ধতি বলে দে, কিছু বলবো না। কিন্তু তোদের ভালোভাবে বলতেছি, নিচে নাম। আল্লাহু আকবার। শোন, এখন আমার কথা শোন, তুই তোদের থেকে কিছু শুনবো না। ওই যে 552টা যে গোত্র আছে, ওই মেন যে তার কিন্তু যাওয়ার প্রক্রিয়া তোদের থেকে আমি জানতে চাচ্ছি না। কিন্তু তোদের নাম আর তোরা আসলেই মানে এই লাশ পর মানে শেষে তোরা তো মানে চুনোপটি তোরা একদম চন্দ্রপুরের কাছে আসি পাগল হয়ে যাচ্ছ, আবার আমার রাজার কাছে যাও। আমার কথা, আমি পাগল হইনি, আমি ইচ্ছা করলে এখানে মনে করি এই জায়গায় তোদেরকে বা মনে কর চিরতরে শেষ করতে পারি, শেষ করে দিয়ে যা। কিন্তু না, শেষ করা লাগবে, তোদেরকে শেষ করবো না। শেষ করা লাগবে, তোদেরকে কি করবো জানিস? শেষ করা লাগবে। আর দুজনে যেভাবে রাখিছি আমি, এইভাবে তোদের এখানেই রাখবো আমি। তুই বলতেছ না শত শত আছে, শত শত আছে, এ দাঁড়া, শত আছে। আমরা আজকে দেখছি বুঝবি যে আমি কি জিনিস, আমার পথের কাটা এমনি সাপ না। বুঝিস তুই কথা বুঝতে পারছো আমি কি কইছি? হ্যাঁ দেখা তোর তোর শক্তিটাকে গুণ দিবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুজি আল্লাহু আকবার। একটা মানুষ একটা না, সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। শোন, এমন কোন জিন্নাত জাতি নাই যে মনে করো আমার ক্ষতি করবে। আমি বলেছি বিপদ আসবে, বিপদ আমি কাটাবো, কিন্তু ওই জায়গা পর্যন্ত আমি বসবো। তোদের কিছু শোনার দরকার নাই, আমি বারবার এই জায়গায় আসবো, ওই জায়গায় যাওয়ার পর্যন্ত মনে কর যতবার আমার বাধা আসবি অতবার তো তুই বারবার আসবো, বারবারই তো কেরাম করে ঠেকাবি, বারবারই ঠেক দিবি তো। আমি ওইভাবেই ওদেরকে রেখে যাবো, ওইভাবেই ও বুঝতে পারে, যাতে ওরা যাতে বুঝতে পারে যে আমি কি জিনিস, তাই না?
আল্লাহু আকবার। এই দেখ, এখন শোন, আমি তোর শেষবারের মতো বলতেছি, শোন। তোর নাম কি? আমার কোনো নাম নাই। তোরা কি তিনজনই বেজাত? আমাদের কিছু করতে পারবি না। হ্যাঁ? এই, তুই কজনকে বন্ধ করবি? কজনকে বন্ধ করবি? নাম ধাম আমার কিছু দরকার নাই, তোদের কোনো পরিচয় দরকার নাই, তোদের কোনো পরিচয় তোর দেওয়া দরকার নাই। এইভাবেই আমি আমার বক্তব্য পুষ্প আমি ওদেরকে আগে যেরকম ভাবে রেখে গেছি, আমি আগের দুজনে ওদেরকে সেম আমি একই ভাবে ওদের সাথে এসে যন্ত্রণা দিত, বন্দি করতে কিচ্ছু করতে পারবি না। আমাদের কিচ্ছু করতে পারবি না। আমাদের কিচ্ছু করতে পারবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাঁচতে পারবি না তুই। এটা কি করলি? এটা কি করলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখ, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ছেলেপেলের জন্য দোয়া করবেন। আর আপনারা হয়তোবা লাইফের মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে কি ঘটনাগুলো ঘটছে। আসলে আমি একটা কথা বলেছি যে যে কোনো মুহূর্তে যে তো বড় বিপদ আসুক, আমি তাদের সম্মুখীন হব। ওনারা আজ যারা ছিল এখানে, আজকে যারা তিনজন এখানে ছিল, গত ইয়াদ দেখছেন দুইজন ছিল, আজকে তিনজন, যে আচরণগুলো করছে আমার সাথে, উনিরা আমার পুরো আক্রমণ করার চেষ্টা করছেন। না, অসম্ভব। ওদের হয়তোবা আবেগের বশতে আমার কাছে আসতে পারে, আমাকে ছুতে পারে, কিন্তু না, আমি ওভাবে ওদেরকে ইয়া করি নাই। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার জন্য দোয়া করবেন। মানে আমার ওই পর্যন্ত পুষতে অনেক বাধা আসবে, অনেক। আমার হয়তোবা মনে করেন যে আল্লাহ তাআলা সেটা জানে, আমি মৃত্যুর মুখেও পড়তে পারি। আমি উপর আল্লাহ ভরসা করে আমি এই জায়গায় আসছি। তাই আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যে আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। যাই হোক, আকাশ, তুমি এখানে প্রোগ্রাম বন্ধ করে দাও, কারণ আমাদের শরীফ ভাই, নাইট ভাই এবং সুমন অনেকটাই মানে ক্লান্ত, কারণ ওদের প্রতি আজকে অনেক অত্যাচার হয়েছে। এদেরকে আমি ভালো করে নিয়ে আমি বাসায় যাব। তুমি ক্যামেরা অফ করো। জি।